মায়ার জগতে বেঁচে সবাই কেউ কোথাও যাবে না। কাকা বলছে মারলে অ্যাসিডিটি অম্বল হবে না। টাকার অভাবে দুধের স্বাদ আমরা ঘোলে মিটাই। বিশ্ববিখ্যাত বালের ফোন পে পরোটা এটাই। অরুণদার পরোটা খেয়ে ফুড ব্লগার হাগে না। রাতের বেলা মারতে পয়সা লাগে না। আতা ক্যালারে ফুড ব্লগার ভালো ব্লগ করে না, ব্লগের নামে ফ্রিতে খায়। এটা মানুষের পর্যায়ে পড়ে না। প্রাক্তন প্রেমিকার টক্সিক ছিলই বড়ই ক্লেভার। ফিরে আসতে বললে বলো নো নেভার। আমি রোস্ট করছি, আছি ফুল ফর্মে, বাকিরা সবাই এলে বেলে ভাড় মে যায় ভাড় মে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মাঝে মাঝে ভাবি আমাদের পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই, তো কিভাবে চলছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। তারপর আমি ফেসবুক খুলি, বিভিন্ন আমি এত ভাইরাল হয়ে গেছি আপনাদের জন্য। এই যে গোপন সূত্রে জানা গেছে দেশের জিডিপি বাড়ার অন্যতম কারণ হলো বাঘাযতীনের ফোন পে পরোটা। ভাড় মে যায় ওসব কাস্টমার আমার কাছে ভাড় মে যায়। তোমরা মানো আর না মানো, কাকা নিজেকে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি মনে করে। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমি। হ্যাঁ, শাহরুখ খান আর সালমান খান তো হাবড়া স্টেশনে বসে চুলকানির মলম বিক্রি করে। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं। हमारा बकचोदी सबको बुलाता है। আমি এত ভাইরাল হয়ে গেছি আপনাদের জন্য। কেন লিক হয়ে গেছে নাকি? একটা দোকানদার কি করেছে, আমার ছবি চুরি করে ফেলছে। তোমার ছবি চুরি করে ঘরে কেউ টাঙাবে না, এটা আমি শিওর, কিন্তু পায়খানায় অবশ্যই টাঙাবে, কেননা সকালবেলায় তোমার মুখ দেখলে পায়খানা ভালো হবে। কড়া ভাজা হালকা হবে, অ্যাসিডিটি অম্বল হবে না। অ্যাসিডিটি অম্বল হবে না কারণ ঘুগনিতে এনো মিশানো থাকে আর পরোটা কোকা কোলায় ভাজা হয়। নিজেকে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বলে দাবি করছে, কিন্তু পরোটা ভাজার জায়গাটা গোয়ালঘরের থেকেও নোংরা। বিখ্যাত হয়েছে তোমরা ফোন পে পরোটা দেখেছো, 5G পরোটা দেখেছো, আসো এই পরোটাটা গেস করো এটার নাম কি। আসো চেনো, কেলানি পরোটা কেলিয়ে খাও, হাউ হাউ করে খাও আর খেয়ে কেলিয়ে যাও। পশ্চিমবঙ্গে যতগুলো ফুড ব্লগার নেই তার থেকে বেশি ভ্যারাইটির এখানে পরোটা পাওয়া যায়। জুলাইয়ের এই গাড় ফাটা গরমে সবার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে, কি গরম রে বাবা, গরম 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 বাবা রে বাবা, কি গরম রে বাবা, কি গরম রে বাবা। বিখ্যাত হয়েছে, আপনারাও দেখেছেন এবং বিশ্বের সমস্ত দোকানদার থেকে শুরু করে। পরোটা বানানোর স্টাইল দেখে বুঝে গেছি পরোটাতে তেল কম খাম বেশি ব্যবহার করা হয়। আসো একটা কবিতা হয়ে যাক। বর্ষাকালে গাছে ধরেছে পাকা পাকা কাঁঠাল, অরুণদার পরোটা ভেরি টেস্টি উইথ বগলের ঘাম। ওয়ার্ল্ডে যত কোটি মোবাইল আছে তত মোবাইলে আমি আছি, এটা বাঘাযতীন ফোন পে পাওয়া। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি মালটা এমনি এমনি মোটা হয়নি, ফোন পে পরোটার সাথে একান্ত আপনের গোটা খাসি মিক্স করে খেত। অন্য রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা করে IAS IPS অফিসার হয়, আর আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তো কেউ যদি এটাকে, অনেকেই বলছে যে এইগুলো ঠিক না বা এতে মরা মাংস বা যে কোনো কিছু এভরিথিং, তো যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে পরে তাদেরকে কিন্তু আমরা আনলিমিটেড রাইস ফ্রি দেবো। বনু তোমার মাথায় ভরা গোবর, মরা মুরগি প্রমাণ করতে পারলে আনলিমিটেড রাইস দেবে। তা আমাকে বলো তো কোন মুরগি বিরিয়ানি হওয়ার পর বেঁচে থাকে? মরা মাংস বা যে কোনো কিছু যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে পরে তাদেরকে কিন্তু আমরা আনলিমিটেড রাইস ফ্রি দেবো। বনু সরকার থেকে আমাদের ফ্রিতে রাইস দেয়, কি চমৎকার বিজনেস স্ট্র্যাটেজি। কেউ যদি প্রমাণ করতে পারে বিরিয়ানিতে ভেজাল আছে, তাহলে সেই ভেজাল বিরিয়ানির রাইস তোমাকে আনলিমিটেড দেওয়া হবে। ভাইরাল হতে ফুড ব্লগারে তুমিও চাটো পা, শিক্ষিত চা খেয়ে বলবো বিয়ে করব তোমায় আমি, পরিয়ে দেব মালা, টাকা পয়সা প্রচুর কামাই আমি, গ্রাজুয়েট চালা বাবু আমায় ছেড়ে যেও না, ধরছি তোমার পায়ে, শিক্ষা আমার মাথায় ঢোকেনি। কত শিক্ষা সব চায়। কিছু ক্যালানে ফুড ব্লগারের আশীর্বাদে বাংলা পেয়েছে নতুন কেলোরকে, স্মার্ট গ্রাজুয়েট চাওয়ান। কাস্টমার চা খেয়ে কিরকম রেসপন্স বুকে নিয়ে নিচ্ছে কাস্টমার, মুখে নিয়ে নিচ্ছে। গ্রাজুয়েট চারা দোকানে আসলে 5 স্টার লেভেলের অ্যাম্বিয়েন্স পাবে। চলো দেখা যাক 5 স্টার লেভেলের অ্যাম্বিয়েন্স। আমার কাছে যে 40 টাকা চা খাবে, 40 টাকা দামে সেখানে লাউ কলা সেটে একটা সেটে চা খেতে পারবে। বড় বুদ্ধি মাথায়, ঘেলুর মধ্যে কি চা পাতা ঢালা আছে? 5 স্টার চকলেট আর 5 স্টার অ্যাম্বিয়েন্স এর মধ্যে পুরো 108 ইঞ্চি ফারাক থাকে। বন্ধুরা যা 50 টাকা চা খাবে তার সাথে আমার খুব ভালোবাসা আছে। আপনাদের কাছে হাত জোড় করে আমার একটাই অনুরোধ, 50 টাকা চা না কিনে 50 টাকার, কারণ দেশের জনসংখ্যা বাড়ছে। এইভাবে সাপোর্ট করতে থাকো। গোয়া থেকে এসেছে চা খেতে, গোয়ার সমুদ্র সৈকত আর চিল্ড বিয়ার ছেড়ে পশ্চিমবঙ্গে এসছে 50 টাকায় চা খেতে। এরা কারা? এদের বাচ্চারাই তো বড় হয়ে
তৈরি হবে। ব্যাস ভাই আমি আর নিতে পারছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সারাদিন নিজের ঘন্টাটা না বাজিয়ে আমার ঘন্টাটাও একটু বাজাও, মানে নিচে থাকা বেল আইকনে প্রেস করো। কথা দিচ্ছি বেশি মজা পাবে। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করো।